হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা। তো আমার সকালবেলা থেকেই শুরু করলাম ভিডিওটা। আর তোমাদের দাদাভাই পাঠিয়ে দিয়েছে আজকের মাছ। তো চিংড়ি মাছ পাঠিয়ে দিয়েছে। চিংড়ি মাছ খুব ফেভারিট আমারও, আর অনেকেরই প্রায় ফেভারিট। তো চলো চিংড়ি মাছগুলো এখন কেটে নেওয়া যাক। বড় চিংড়ি যেহেতু, তাই জন্য আমি এখানে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি একটু বেছে। আর চিংড়ি মাছের দেখবে যখনই ছাড়াবে, বড় চিংড়ি হলে তার পেছনে যে শিরাটা থাকে ওই শিরার কাছ থাকতে একটু কেটে নেবে। দেখবে ওখান থাকতে একটা ময়লা জিনিস পাওয়া যায়, সেটা কিন্তু তোমরা ফেলে দেবে অবশ্যই, নাহলে কিন্তু তোমাদের এটা থাকতে পেট খারাপও হয়ে যেতে পারে। তো এখানে আমি একটা ধূপের খাঁচি নিয়ে নিয়েছি, সেটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। তো চলো আমি মাছটাকে কেটে কুটে একদম পরিষ্কার করে নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরেই বন্ধুরা এখানে তোমরা সরষের তেল দিয়ে দেবে। রান্নাটা যেহেতু সরষের তেলেই পুরোটা করব, তাই জন্য একটু তেলটা বেশি করেই আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর যেই তেলে তোমাদের মাছটা ভাজাবে ওই তেলেই রান্নাটা করবে, খুব টেস্ট বাড়িয়ে দেয়। তো চলো এখানে আমার মাছটা ভাজা ফ্রাই হয়ে এসছে, আর আমি এখানে টমেটো একটা কেটে নিয়েছি, আদা রসুন কেটে নিয়েছি। তো মাছগুলো হালকা ভাজবে, খুব ভাজার দরকার নেই। তো হালকা ভেজে আমি মাছগুলো এখানে তুলে নিচ্ছি। হালকা ভাজলে মাছের টেস্টটা কিন্তু খুব দারুণ পাওয়া যায়। তো এইদিকে আমার ভাতের হাঁড়ি হচ্ছে, ভাত হচ্ছে, আর এইদিকে আমার কুঁদরি সেদ্ধ করতে দিয়েছি একটু। আর এইদিকে আমি কিছু মশলা বানিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে কাঁচা পেঁয়াজ আর দু একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর যেই পেস্টটা তৈরি করছি, এই যে সাদা সর্ষে আর একটু টমেটো আর মৌরি দিয়ে, এই বাটারটা যদি তোমরা দিতে পারো তরকারির মধ্যে, খুব টেস্ট বাড়িয়ে দেয়। এর সাথে তোমরা যদি পারো একটু কাজুও দিতে পারো। আমার কাছে কাজু অ্যাভেলেবেল ছিল না, তাই জন্য দিইনি। তোমাদের কাছে যদি থাকে তাহলে অবশ্যই দিয়ে দিও। তো তারপরে আমি অল্প একটু আদা রসুন ছিল বলে এটা শিলেই বেটে নিচ্ছি, কারণ অল্প আদা রসুন তো আর মিক্সারের মধ্যে বাটা হবে না, তাই জন্য এটা আমি হাতেই বেটে নিচ্ছি। তো আর একটা কাজ করতে হবে আমাকে, সেটা হচ্ছে নারকেল আমাকে কাটতে হবে। নারকেল মানে আমি নিয়ে এসেছি বাজার থেকে 25 টাকা দিয়ে। তো নারকেলটা বেশ ভালোই ছিল। আর তোমাদের দাদাভাই একটা নারকেল কিনে পাঠিয়েছো, সেটা তো মানে না দেওয়ার মতো। তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে শিলের পাশে রাখা হয়েছে, দেখতে পাচ্ছ একটু, ওই রকম নারকেল। ওইটা দিয়ে কি আর করা যায় চিংড়ি মাছের মালাইকারি? তো এই আমি আবার নিজে থাকতে গিয়ে আবার এই নারকেলটা কিনে এনেছি। তো এখানে আমি নারকেলটা এখন ছাড়িয়ে নিই। আর জানেন তো, এই নারকেলটা ছাড়াতে যেয়ে আমার একটা কথা মনে পড়ে গেল। আগে যখন নারকেল কাটতে যেতাম না, তখন মা বাবা দুজনেই বারণ করতো যে না তুই পারবি না, তুই ছোট, তো নারকেল কাটতে গিয়ে কোথায় হাত টাত কেটে ফেলবি বাবা, দরকার নেই। তো এখন দেখো সেই নারকেল কাটছি মা, আর আমি এখন ছোট নেই, বড় হয়ে গেছি। তো নারকেল টারকেলও কাটতে পেরে গেছি। দেখো নারকেলটাও এখানে আমি ভালোভাবে কেটে নিচ্ছি। তো তোমাদের একটা কথা জানাই, ইউটিউব থাকতে আমি অনেক ভালোবাসা পাচ্ছি, তোমাদের থাকতে তোমরা যে এই ভালোবাসা দাও, কমেন্ট করো, লাইক করো, এতে না আমি অনেক খুশি হই। আর আমার ভিডিও করার যে চাহিদাটা, এটা আরও বেড়ে যায়। তো খুব ভালো লাগে তোমাদের এই ভালোবাসা দেওয়ার জন্য। অনেক অনেক থ্যাঙ্কস তোমাদেরকে। তো এখানে আমি আর একটা দেখো পাউডার দুধ দের প্যাকেট নিয়ে নিয়েছি 10 টাকার, সেইটা আমি গরম জল করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে যদি নারকেল চিংড়িতে একটু দুধ অ্যাড করতে পারো না, তাহলে খুব ভালো টেস্টটা হয়ে যায়। আর এখানে দেখো কিছু মশলা নিয়ে নিয়েছি, যেমন গরম মশলা নিয়েছি, লবঙ্গ, এলাচ, দারুচিনি। আর এখানে পেঁয়াজ তো আছেই, যেগুলো মশলা করেছিলাম সেগুলো তোমাকে দেখিয়েছিলাম তোমাদেরকে। আর এখানে কালো জিরেও নিয়ে নিয়েছি একটু। তো এখানে আমি তেলটা গরম হয়ে গেছে, আর একটু তেল দিয়ে এখানে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম। হালকা ভাজা ভাজা হয়ে এলে তখন আমি এখানে জিরাটা দিয়ে দিচ্ছি। তো জিরা অল্প করে দিতে পারো, যে যেরকম পছন্দ করো। তো অল্প করে আমি এখানে দিয়ে দিয়েছি। আর এখানে যাবে তারপরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা। এই রেসিপিটা কিন্তু আমি নিজে থাকতে মানে অনেকবারই করেছি। তো নিজের অভিজ্ঞতা থাকতে বলছি, আমি নিজে রান্না করে নিজেরই প্রশংসা করছি যে খুব ভালো হয়। সিরিয়াসলি খুব ভালো হয়। তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন। আদা রসুনটা দিয়ে ভালো করে ভাজার পরে এখানে হলুদ গুঁড়ি অ্যাড করে দিলাম, আর কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এখানে যেহেতু আমি আগে মাছ ভেজেছিলাম, তখন যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তেলের মধ্যে ছিল, তাই জন্য না অল্প করেই একটু কাশ্মীরি লঙ্কাটা অ্যাড করে দিলাম। তো ভাজা ভাজা হয়ে গেলে এখানে তখন আমি ওই পেস্টটা দিয়ে দিচ্ছি, যেটা আমি পেস্টটা তৈরি করে রেখেছিলাম, এই পেস্টটা দিয়ে দিলাম। তো পেস্টটা দেওয়ার পরে ভালো করে তোমরা এটাকে ভালো করে মিশিয়ে নেবে। তারপরে এখানে তোমরা অ্যাড করে দেবে লবণ।
তো পরিমাণ মতন যার যেরকম প্রয়োজন সেরকম একটু লবণ দিয়ে দেবেন এখানে। তো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকবে যতক্ষণ না এখানে তেল বেরিয়ে আসছে ততক্ষণ অবধি তোমরা একটু নাড়াচাড়া করবে। তো তারপরে যখন দেখবে তেলটা ছেড়ে দিয়েছে তখন তোমরা এখানে নারকেলের যে জলটা রেডি করে রেখেছিলে ওইটা দিয়ে দেবে। তো এখানে হালকা করে নারকেলের জলটা দিয়ে আস্তে আস্তে করে খুন্তি দিয়ে নাড়াতে থাকবে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করেই রাখবে। তো ভালো করে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। তারপরে এখানে যে আমুল দুধের প্যাকেটটা আমি গুলিয়ে রেখেছিলাম আমুল দুধটা, তো এখানে হালকা ফুট ধরলে তখন তোমরা ওই দুধটাও এর মধ্যে মিশিয়ে দেবে। আর এই সময় তোমরা একটু নুন আর চিনি যদি দিতে চাও তো চিনি দিতে পারো, লবণটা একটু চেক করে নেবে। আর আমি এখানে কিন্তু চিনি দেইনি, কারণ নারকেলটা একটু বেশিই মিষ্টি ছিল, আর তোমরা চাইলে একটু চিনি দিতে পারো। তো মাছগুলো দিয়ে আমার এখানে দেখো চিংড়ি মাছের মালাইকারিটা একদম রেডি হয়ে গেছে। আর এখানে আমার অনেক বাসনপত্র পড়ে গেছে, এখনও কুঁদরি ভাজা হয়নি, কুঁদরিটা ভাজতে হবে। আর এখানে মাছটাও আমার রেডি। সো চলো মাছটা এখন নামিয়ে নেওয়া যাক। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে কিন্তু অবশ্যই জানিও, তাহলে তোমাদেরকে আমি থ্যাঙ্কস জানাতে পারবো। এই জন্য তোমাদেরকে বললাম যে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার ভিডিওটা ইউটিউব থাকতে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার এটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও। তো চলো এখন তো চিংড়ি মাছের মালাইকারি আমার একদম রেডি। তো তোমাদের দাদাভাই তো এটা খেতে খুবই পছন্দ করে, আর এই রেসিপিটা আমি প্রায় মাঝে মধ্যেই বানিয়ে থাকি। চলো এখন ভাত নিয়ে বসে গেছি গরম গরম, এইবার খাওয়া যাক। তো আমরা ততক্ষণ খেতে থাকি, তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।